বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি থেকে অধ্যায় 5 নতুন একটি পাঠ নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাস উপভোগ করছো, আমি সকলকেই স্বাগত জানাচ্ছি। পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কাঠবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই এবং খাতা কলম নিয়ে পড়া টেবিলে বসে পড়ো এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে নেবে। তাছাড়া ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষার গুণ যাতে আমাদের মধ্যে থাকে, আমরা মনে ধারণ করতে পারি, বাস্তবে প্রয়োগ করতে পারি, সেজন্য এই ক্লাসটি গুরুত্ব সহকারে তোমরা সবাই আশা করি শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি আমাদের ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। অনেকগুলো যুদ্ধ হয়েছে, তার মধ্যে এটি অন্যতম। এটি হচ্ছে বদর যুদ্ধ ও সাথে সাথে আমরা অন্য কিছু যুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই আজকের পাঠের বিষয়টি লিখে নাও, বদর ও অন্যান্য যুদ্ধ। আজ আমরা আলোচনা করব অর্থাৎ মূলত বদর যুদ্ধ, এবং সাথে সাথে আমরা আরো অন্যান্য কিছু যুদ্ধ সম্পর্ক জেনে নিব। তোমরা সবাই আজকের পাঠের বিষয়বস্তুটি সবাই লিখে নাও। এবং তোমাদের এই বইটিতে ইসলাম নৈতিক শিক্ষা বইটির 114তম পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরো দেওয়া আছে। এই তথ্যগুলো বদর ও অন্যান্য যুদ্ধ। মক্কার কাফির মুশরিকরা চেয়েছিল ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে। মক্কার কাফির এবং মুশরিকরা কি চেয়েছিল? ইসলাম এবং মুসলিমদেরকে কি করার জন্য? একেবারে উচ্ছেদ করার জন্য, নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ধ্বংস করে দিতে চেয়েছিল। মদিনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে তারা হিংসায় জ্বলে ওঠে। এই মক্কার কাফির মুশরিকরা কি করেছিল? মদিনার যে ইসলামের ধর্ম যেভাবে প্রচারিত হচ্ছে, দল বড় হচ্ছে, তা দেখে তারা হিংসায় জ্বলে ওঠে। মদিনার ইহুদিরা তাদের প্ররোচিত করছিল। আবার আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার গুজব উঠেছিল। কাফেররা মদিনা আক্রমণের জন্য রওনা হলো। তখন কাফেররা কি করলো? মদিনা আক্রমণের জন্য এরা রওনা হলো। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী সহ মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে উপস্থিত হন। কতজন সাহাবী নিয়ে? 313 জন। মাত্র 313 জন সাহাবী নিয়ে মক্কার থেকে মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক একটি স্থানে কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন। দ্বিতীয় হিজরির 17 রমজান, অর্থাৎ হিজরির দ্বিতীয় সনের 17 রমজান 624 খ্রিস্টাব্দ বদর প্রান্তরে দুই পক্ষ পরস্পর মুখোমুখি হলো। কারা কারা মুখোমুখি হলো? কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী। কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা 1000। কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000, আর আমাদের প্রিয় নবী তার সাথে সাহাবী ছিল 313 জন। তারপরে অস্ত্র শস্ত্র ছিল বেশুমার। এই যে 1000 জন ছিল এবং তাদের অস্ত্র শস্ত্র ছিল অনেক ভারী অস্ত্র ছিল, তাদের কাছে অস্ত্র সংখ্যা বেশি ছিল।
মুসলিমদের সংখ্যা নগণ্য, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেন 313 জন নিয়ে গেছেন, কোথায় 1000 কোথায় 313 জন, আর অস্ত্র ছাড়া নিরস্ত্র, অস্ত্র শস্ত্র তেমন কিছু নেই, কিন্তু তারা ঈমানের বলে বলিয়ান। আমাদের মুসলমানরা কিসের বলে বলিয়ান ছিল? ঈমানের বলে বলিয়ান ছিল। তাদের আল্লাহর উপর অকৃত্রিম বিশ্বাস ও ভরসা ছিল। কার উপরে? একমাত্র আল্লাহর উপরে অকৃত্রিম আঘাত বিশ্বাস এবং ভরসা ছিল। তুমুল যুদ্ধ হলো, মুসলিম বাহিনী বিজয়ী হলো, অনেক কঠিন যুদ্ধ হয়েছে, কিন্তু মুসলিম বাহিনী কি হয়েছিল? বিজয় অর্জন লাভ করেছিল। তো এখানে এই যে মদিনা থেকে 80 মাইল দূর দক্ষিণে যে বদর নামক স্থানটি, যে ছবিটি এখানে, এটা হচ্ছে একটা উহুদ পাহাড়। এই পাহাড়ের ছবিটা এখানে আছে তোমাদের বইতে। বদর যুদ্ধে কুরাইশ নেতা আবু জাহেল, ওলীদ, উতবা ও সায়বা সহ 70 জন মারা যায় এবং 70 জন বন্দী হয়। বদর যুদ্ধে কুরাইশ নেতা ছিল আবু জাহেল, ছিল ওলীদ, ছিল উতবা ও সায়বা সহ 70 জন সরাসরি মারা গিয়েছিল এবং 70 জন বন্দী হয়, 70 জনকে বন্দী করা হয়েছিল। মুসলিম পক্ষে 14 জন শহীদ হন এবং প্রিয় নবীর যে সাহাবী ছিল, সাহাবী 313 জনের মধ্যে 14 জন নিহত শহীদ হন, কেউ বন্দী হননি, এদের মধ্যে কেউ বন্দী হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমগণ যুদ্ধ বন্দীদের সাথে উদার ও মানবিক আচরণ করেছিলেন। যাদেরকে বন্দী করেছিলেন, এই যুদ্ধ বন্দীদের সাথে উদার এবং মানবিক বিচার, অর্থাৎ তাদের সাথে মানবিক আচরণ করেছিলেন। নিজেরা না খেয়ে বন্দীদের খাওয়াতেন, নিজেরা না খেয়ে হলেও বন্দীদেরকে খাওয়াতেন। নিজেরা পায়ে হেঁটে বন্দীদের বাহনের ব্যবস্থা করতেন। বন্দী মুক্তির চমৎকার ব্যবস্থা করেছিলেন, বন্দীদের মুক্তির জন্য একটা চমৎকার ব্যবস্থা করেছিলেন। শিক্ষিত বন্দীদের মুক্তিপণ নির্ধারণ করা হয়েছিল 10 জন করে নিরক্ষর মুসলিম বালক বালিকাদের শিক্ষিত করা। অর্থাৎ যারা শিক্ষিত বন্দী, অর্থাৎ বন্দীদের মধ্যে যারা শিক্ষিত ছিল, তাদের দায়িত্ব ছিল 10 জন মুসলিম বালক বালিকাদের কি করা? শিক্ষিত করা। এটি শিক্ষা বিস্তারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টারই অংশ, আমাদের প্রিয় নবীর একমাত্র প্রচেষ্টারই এটি একটি অংশ। এ যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ছিল, এই ঘটনাটি একটি যুগান্তকারী ঘটনা। স্বল্প সংখ্যক মুসলিম বাহিনীর হাতে কাফেরদের বিরাট বাহিনী পরাজিত হয়। কোথায় কাফেরদের 1000 জন, কোথায় আমাদের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 313 জন। তাহলে তাদের এই বিপুল জনসংখ্যা এবং অস্ত্রশস্ত্রের কাছে আমাদের সংখ্যা লঘু যারা ছিল, তারা কি করেছিল? এই কাফেরদের বিরাট বাহিনীকে পরাজিত করেছিল। এতে কাফেরদের মনে ভীতির সঞ্চার হয়। এটা স্বাভাবিক, এটা যে কারোরই মনে ভীতির অর্থাৎ ভয়ের সঞ্চার হতে পারে। কোথায় 313 জন অস্ত্রশস্ত্র ছাড়া, কোথায় 1000 জন অস্ত্রশস্ত্র নিয়ে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিজেরাই বুঝতে পারছো, তোমরা 5ম শ্রেণীর শিক্ষার্থী, তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই ভয় পাওয়ার কথা। বদর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পরও কাফেররা দমে গেল না। তারা ভয় পেয়েছে ঠিকই, কিন্তু তেমন দমে গেল না। তারা প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে বারবার আক্রমণ চালাতে লাগলো, অর্থাৎ একটার পর একটা আক্রমণ যেভাবে সুযোগ পায় চালাতে লাগলো। এর মধ্যে উহুদ ও খন্দকের যুদ্ধ ছিল ভয়াবহ। তার মধ্যে খন্দকের এবং উহুদের দুটি যুদ্ধ ছিল, সেটি ছিল খুবই ভয়াবহ। এসব যুদ্ধে মুসলমানদের বিজয় হলেও উহুদ যুদ্ধের সামান্য ভুলের জন্য মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। 70 জন সাহাবা শাহাদাত বরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত ভেঙে যায়। তো দেখা যাচ্ছে যে এই উহুদ যুদ্ধের সময় হয়তো কোথাও কোনো একটি ভুল ছিল, সেই ছোট্ট ভুলের জন্য মাসুল দিতে হয়েছিল যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত শাহাদাত বরণ করেন, শহীদ হয়ে যান এবং 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা আমাদের এই পাঠ থেকে আমরা কি জেনে নিলাম? যে বদর যুদ্ধ এবং উহুদ নামক আরেকটি
যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, অর্থাৎ আমরা কয়েকটি যুদ্ধ সম্পর্কে জেনেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জেনেছি সেটি হলো মক্কার কাফির মুশরিকরা যে বদর যুদ্ধ করেছিল বদর নামক স্থানে, আমরা সেই বিষয়টি জেনে নিলাম। কাফেররা এখানে একটি প্রশ্ন যদি আমরা দেখি, কাফেররা কি আক্রমণের জন্য রওনা হলো, একটি প্রশ্ন আমরা নিলাম। আমরা উত্তরগুলো পরে সাজাবো। বদর যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? আমরা যদি আরেকটি প্রশ্ন নেই, বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে কতজন শহীদ হন? শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কতটি প্রশ্ন নিয়েছি? 3টি আমরা ছোট প্রশ্ন নিয়েছি। এই 3টি প্রশ্ন আমরা এখন আমাদের যে আলোচনা ছিল যে কাফেররা কি আক্রমণের জন্য রওনা হলো, অর্থাৎ কাফেররা কোন জায়গাটি আক্রমণের জন্য, কোথায় আক্রমণের জন্য এরা রওনা হলো? মদিনা আক্রমণের জন্য। মদিনা আক্রমণের জন্য রওনা হয়েছিল। বদর যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠ থেকে জেনেছি মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে, দক্ষিণ পশ্চিমে বদর যুদ্ধ মুসলিমদের মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে। 3 নম্বর যে প্রশ্নটি ছিল, বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে কতজন শহীদ হন? কতজন শহীদ হয়েছিল? বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে শহীদ হয়েছিল 14 জন। মুসলিমদের পক্ষে শহীদ হয়েছিল 14 জন। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ আমাদের পাঠ থেকে 3টি ছোট প্রশ্ন নিয়ে কাজ করলাম। এক হচ্ছে কাফেররা কি আক্রমণের জন্য রওনা হলো? মদিনা আক্রমণের জন্য। বদর যুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল? মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে। 3, বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে কতজন শহীদ হয়েছিল? 14 জন। মুসলিমদের পক্ষে শহীদ হয়েছিল কতজন? 14 জন। শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা জেনে নিলাম যে বদর যুদ্ধ এবং অন্যান্য কিছু যুদ্ধ সম্পর্কে আমরা আজকের পাঠ থেকে জেনে নিলাম। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে একটি ছোট্ট কাজ দিব, সেটি দিয়ে তোমাদের থেকে আজকের মতো বিদায় নিব। তোমরা সবাই এই কাজটি গুরুত্ব সহকারে লিখে নাও। সেটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ।
বদর যুদ্ধ কেন হয়েছিল, বদর যুদ্ধে 4টি ফলাফল লেখো। শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছি, ছোট্ট একটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আজকের পাঠ থেকে, সেটি হচ্ছে বাড়ির কাজ 1, বদর যুদ্ধ কেন হয়েছিল, বদর যুদ্ধের 4টি ফলাফল লেখো। আমরা বদর যুদ্ধের কি ফলাফল বা কি ঘটিত হয়েছিল আমরা সেটা জেনেছি, সেটি থেকে তোমরা তো এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে এবং বাড়ির কাজগুলো যথারীতি করবে, ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানবে এবং পরবর্তী তোমাদের যারা আছে, ছোট বাচ্চা আছে বা পরবর্তী জাতিকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।